মানুষ যখন শিরকের ভিতরে মুবতালা হয়ে যায়, মানুষ যখন খারাপে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন অনাচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন ওই সমাজের মানুষগুলোকে আলোকিত করার জন্য, ওই সমাজের অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, ওই সমাজের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, ওই সমাজের অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অন্ধকারের ভিতরে নিমজ্জিত হয়ে যাওয়া মানুষগুলোকে আলোকিত করার জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য পয়গম্বর প্রেরণ করেছেন। এটি এমন একটি মাস, রবিউল আউয়াল মাস। এই মাসে বিশ্বনবীর আগমন, এই মাসে বিশ্বনবীর উফাত। কথা বলেন ঠিক কিনা? এ মাসে নবীজি এসেছেন, এ মাসে নবীজি বিশ্বনবী রহমাতাল লিল আলামিন দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিশ্বনবী রহমাতাল লিল আলামিন, তার মতো এত বড় মহামানব, তিনি যদি দুনিয়াতে চিরকাল না থাকতে পারেন, তাহলে আপনি আমি দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না। দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়। আমরা এসেছি অল্প সময়ের জন্য পরীক্ষা দিতে। আমরা পরীক্ষা দিতে এসেছি। পৃথিবীটা পরীক্ষার হল। পরীক্ষা শেষ হয়ে গেলে আর পরীক্ষার হলে যেমন থাকা যায় না, দুনিয়ার জীবন পরিসমাপ্ত হলে আর দুনিয়ার জীবনে থাকা যাবে না। নবীরাও পৃথিবীতে এসেছেন দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। এখন নবী নাই, রাসূল নাই, ওলামায়ে কেরাম নবীর রেখে যাওয়া দাওয়াতি কাজ পালন করবে, দায়িত্ব পালন করবে। এজন্য নবীজি বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম নবীদের উত্তরসূরি। নবীরা যে কাজ করেছে ওলামায়ে কেরাম সেম ওই একই কাজ করবে। এই পৃথিবীর ময়দানে নবী রাসূলকে প্রেরণ করেছেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বর তাওহীদের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে কালিমা ভিক্ষার বুলি বানানো হয়েছে। আজ মানুষের দ্বারে দ্বারে যাই, মিয়া সাহেব ফকির সাহেব ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, 2-1 পয়সা দেওয়া যাবে কি? অথচ কালিমা ফকির মিসকিনের কালিমা নয়, ভিক্ষা চাওয়ার কালিমা নয়। এই কালিমা এমন সময় উচ্চারণ করেছিলেন মুসা আলাইহিস সালাম। ফেরাউনের তক্তা তাউজ নীল দরিয়া লোহিত সাগর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই কালিমা উচ্চারণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদের ক্ষমতাচ্যুত হয়েছে, নমরুদ তছনছ হয়েছে। এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য ওলামায়ে কেরাম আজও জেলখানায়, বিগত 17 বছর জেলখানায় মানবতার জীবন যাপন করেছে। ঠিক কিনা? এটা ছিল নবীদের কালিমা। হযরতে আদম নবীর কালিমা এটা, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ। এটা ছিল আদম নবীর কালিমা। সমস্ত নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, রিসালাতের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা, অবশ্যই আমি আল্লাহ প্রেরণ করেছি, পাঠিয়েছি, ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি, রাসূল পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আন ই'বুদুল্লাহ, এক রবের দাওয়াত দিবে, এক কালিমার দাওয়াত দিবে, এক আল্লাহর ইবাদত করবে। ইবাদত করব কার? দাসত্ব করব কার? দাসত্ব করতে হবে আল্লাহর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দাওয়াত দিয়েছে হযরতে আদম আলাইহিস সালাম। নবীরা আমাদের অভিভাবক। এই দাওয়াত দিয়েছেন হযরতে নূহ আলাইহিস সালাম। নবীরা আমাদের বন্ধু, নবীরা আমাদের অভিভাবক, নবীরা আমাদের নেতা। এই দাওয়াত দিয়েছে হযরতে সালিহ আলাইহিস সালাম। নবীরা কেন আমাদের বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আমার আপনার আল্লাহ। ঈমানদারের অভিভাবক কে? অভিভাবক মানে বন্ধু, অভিভাবক মানে গার্জিয়ান, অভিভাবক মানে আমাদের গাইডলাইন দাতা। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমার অভিভাবক যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যায়, তাহলে জান্নাতে যাওয়া আপনার আমার জন্য আর কোনো বাধা নাই। আপনার আমার অভিভাবক কে বলেন তো? কাকে আমরা অভিভাবক হিসাবে গ্রহণ করেছি? আল্লাহকে। আল্লাহকে যদি আমরা অভিভাবক হিসাবে গ্রহণ করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাজ হবে আমার বান্দা বান্দির জন্য ইখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ, আমি ঈমানদারের অভিভাবক। যদি কথা সত্য হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইখরিজুনাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক আপনাকে আমাকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে বের করে আলোর পথ দেখাবেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত। যারা কাফির, যারা অবিশ্বাসী, যারা আল্লাহতে বিশ্বাসী নয়, যারা পরকালে বিশ্বাসী নয়, তাদের অভিভাবক হলো তাগুত। এখন তাগুত কি? যার কারণে আল্লাহর কোরআনের হক কথা বলা যাবে না, ওইটাই তাগুত। আমি বারবার বলেছি, যার কারণে আল্লাহর কোরআনের হক কথা বলা যাবে না, ওইটাই তাগুত। যদি এ মসজিদেও থাকে, আমি যার কারণে যার মুখের দিকে তাকায় হক কথাটা বলতে পারবো না, ওইটাই তাগুত। আমার পিছনে আর নামাজ হবে না। আলহামদুলিল্লাহ, এই মসজিদে আর তাগুত নাই, তাগুত এ দেশে আর নাই, তাগুত পালালছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফির তাদের অভিভাবক হলো তাগুত। এ তাগুত কি করে? ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। মানুষদেরকে আল্লাহর পথ থেকে বের করে অন্ধকারে প্রবেশ করায় দেয়। আল্লাহ পাক বলছেন, উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, যারা কাফের, যারা তাগুতের অনুসারী, আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামে প্রবেশ করবে অনন্তকাল, চিরকাল, যার শুরু আছে শেষ নাই, অনন্তকালের জন্য এরা জাহান্নামে থাকবে, আর কোনোদিন বের করা হবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে যত পয়গম্বর আল্লাহ পাক প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বর তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন
غيره আল্লাহ রাব্বুল আমিন তামাম পৃথিবীর জমিনে যত পয়গম্বর প্রেরণ করেছেন এটা রবিউল আউয়াল মাস, নবীর জন্মের মাস, নবীর মৃত্যুর মাস, নবীর উফাতের মাস, এটা আনন্দের মাস। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করেছি সমস্ত পয়গম্বরকে অঞ্চলের জন্য, এলাকার জন্য আমি আল্লাহ প্রেরণ করেছি। যেমন হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান, আমি আল্লাহ আদ জাতির জন্য তার ভাই হুদকে প্রেরণ করেছি। কেন পাঠিয়েছি, কেন প্রেরণ করেছি? ওই রিসালাত, ওই তাওহীদ প্রতিষ্ঠার জন্য প্রেরণ করেছি। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক তার ভাই হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য প্রেরণ করেছেন। হযরতে হুদ আলাইহিস সালাম ব্যক্তিগত কোনো দাওয়াত দেন নাই। হুদ নবী ডাক দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। ইবাদত করব কার? দাসত্ব করব কার? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই জন্য হুদ আলাইহিস সালাম আজ সম্প্রদায়কে ডাক দিয়ে বলতেছেন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো, মূর্তি পুজো ছেড়ে দাও, মানুষের ইবাদত করো না, মানুষের পায়ে সিজদা দিও না। একটা মূর্তি তোমরা নিজেই বানিয়েছো, এই মূর্তির সামনে ধর্ণা দিও না, মূর্তিকে রব বলে স্বীকার করো না, মূর্তির সামনে তোমরা মাথা নত করো না। নবীরা ব্যক্তিগত কোনো দাওয়াত দেওয়ার জন্য আসে নাই। নবীরা আল্লাহ পাকের মেহমান। আল্লাহ পাক যে দাওয়াত দেওয়ার জন্য নবীদেরকে প্রেরণ করেছেন, নবীরা ওই দাওয়াত দিয়েছেন, বাপ দাদার দাওয়াত দেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আমিন হযরতে সালিহ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ইলা সামুদা আখাহুম সালিহান, আমি আল্লাহ সামুদ জাতির জন্য সালিহ আলাইহিস সালামকে প্রেরণ করেছি। কেন পাঠিয়েছি? আল্লাহ পাক বলেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার স্বজাতির মানুষ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গুণকীর্তন করো, এক আল্লাহকে রব বলে মেনে নাও, মূর্তির সামনে মাথা নত করো না, শিরক করো না। তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক সামুদ জাতির জন্য হযরতে সালিহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আমিন হযরতে শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বান, আল্লাহ রাব্বুল আমিন মাদিয়ানবাসীদের জন্য শুআয়ব আলাইহিস সালামকে নবী করে প্রেরণ করেছি। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত পয়গম্বর আমি আল্লাহ এভাবে প্রেরণ করেছি, সকল পয়গম্বরকে দেশের জন্য, অঞ্চলের জন্য, কাউকে ভাষার জন্য, কাউকে নির্দিষ্ট একটা গোত্রের জন্য, আবার কাউকে দেশের জন্য আমি আল্লাহ নবী করে প্রেরণ করেছি। হযরতে শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য আখাহুম শুআয়বান, তার ভাই শুআয়ব আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছি। শুআয়ব নবী কি দাওয়াত দিবেন? আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের আর কোনো রব নাই।
বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। এভাবে সকল নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ পাক যত পয়গম্বর প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বর এইভাবে তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে অঞ্চলের জন্য, দেশের জন্য, গোত্রের জন্য নয়তোবা ভাষার জন্য পাঠিয়েছেন। বিশ্বনবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক তার হাবিবকে তামাম পৃথিবীর জন্য প্রেরণ করেছেন। যদি ওই নবী সম্পর্কে আজ বিষোদ্গার করা হয়, ওই নবী সম্পর্কে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়, ওই নবীর আকাশচুম্বী মর্যাদার উপর কালেমা লেপন করা হয়, যারা বিশ্ব নবীর আকাশচুম্বী মর্যাদার উপর কালেমা লেপন করবে, যারা লাল কালি দিয়ে দাগ দিবে আমার নবীর চরিত্র সম্পর্কে, আমি বলতে চাই ওরা মানুষ হলে কি হবে? ওরা হলো কুলাঙ্গার। অতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আমার নবী সম্পর্কে যারা বিষোদ্গার করবে, আমার নবী সম্পর্কে যারা বাজে মন্তব্য করবে, অতুল্লিম বাদা যালিকা জানিম, এদের জন্মে ঠিক নাই। যাদের জন্মের ঠিক নাই তারা আমার নবী সম্পর্কে বিষোদ্গার করবে, তারাই আলেম ওলামাদের সম্পর্কে বিষোদ্গার করবে, তারাই মসজিদ মাদ্রাসা সম্পর্কে বিষোদ্গার করবে। কোনো বৈধ মায়ের বৈধ সন্তান আলেম ওলামাদের সম্পর্কে, নবীদের সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে বাজে মন্তব্য করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনাকে আমি আল্লাহ তামাম বিশ্ববাসীর জন্য নবী করে প্রেরণ করেছি। তিনি আপনারও নবী, আমারও নবী। তিনি অমুসলিমের নবী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সমস্ত ধর্মের নবী, ধর্মের মানুষের নবী। তিনি পশু পাখির জন্য নবী। তিনি আপনার আমার জন্য রহমত, তিনি পশু পাখির জন্য রহমত, তিনি আসমান এবং জমিনের জন্য রহমত। তিনি শুধু আপনার আমার জন্য রহমত এবং নবী নয়, তিনি জিনেদেরও নবী। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি আল্লাহ তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত করে প্রেরণ করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বিভিন্ন ধর্মগ্রন্থে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়েছে? তারা তো মুসলিম নয়, এরপর বিশ্ব নবীর প্রশংসা করেছে। আর এদেশের কুখ্যাত নরকী আমার নবী সম্পর্কে বিষোদ্গার করতেছে। আসাদ নূর আমার রাসূলকে বলতেছে মরুভূমির ডাকাত, আরবের ডাকাত বলে সম্বোধন করতেছে কুলাঙ্গার। তারা তো আমাদেরকে শোনাতে চায়, আমাদের সামনে একবার এসে দেখো, তোকে ল্যাংটা করে উলঙ্গ করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, ঠিক কিনা? এদেশের মুসলমানের ঈমান নিয়ে তারা বারবার ছিনিমিনি খেলছে। আর যারা নিজেদেরকে আশেক রাসূল দাবি করে, যারা নিজেদেরকে ওলি আউলিয়া দাবি করে, এ রবিউল আওয়াল মাস আসলে যারা নবী নিয়ে ব্যস্ত হয়ে যায়, বাকি 11 মাস নবী সম্পর্কে বিষোদ্গার করে, নবী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করা হয়। বাকি 11 মাস একটিবারের জন্য তাদের প্রতিবাদ নাই, সেমিনার নাই, সিম্পোজিয়াম নাই, একটিবারের জন্য তারা প্রতিবাদ করে না। বোঝা গেল ওরা প্রকৃতপক্ষে রাসূল প্রেমিক নয়, ওরা হলো সিন্নি প্রেমিক, ঠিক কিনা? উত্তরায়ণ বেদের ভিতরে বলা হয়েছে, লা ইলাহা হরতি পাপন ইল্লা ইলাহা পরম পদন
জন্ম বৈকুণ্ঠ অপ ইনতি জপি নাম লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই। আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার কেউ আছে বলেন তো? আল্লাহ ছাড়া কেউ আমাদের গুনাহ মাফ করতে পারবে না। পরকালে শান্তি পেতে হলে, চির শান্তির নিবাস জান্নাত পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া কোনো উপায় নাই। হিন্দু ধর্মের একটি গ্রন্থ, এই গ্রন্থের ভিতরে একটি শ্লোকের ভিতরে কথা বলা হয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর পরকালে মুক্তি পেতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প আমাদের জন্য নাই। তাহলে হিন্দুদের ধর্মগ্রন্থে যদি এই কথা লেখা থাকে, তাহলে আপনার আমার ধর্মগ্রন্থে আরও কত বড় কথা লেখা আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিশ্ববাসীর জন্য একটা মডেল। বিশ্বনবীর বায়োগ্রাফি যারা পড়বে, বিশ্বনবীর জীবন বৃত্তান্ত যারা মানবে, যারা পড়বে, তারাই সোনার মানুষে পরিণত হয়ে যাবে। তার নাম বলা হয়েছে নরশংসা, মানে প্রশংসিত। আরবি করলে হবে মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানে কি বলেন তো? মুহাম্মদ মানে প্রশংসিত। হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে বলছে তার নাম নরশংসা, আর আরবি করলে হয় মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। আরও বলা হয়েছে ওই নবীর নাম হবে বিষ্ণুয়াস, সার্ভেন্ট অফ আল্লাহ। আরবি করলে যেটা দাঁড়াবে আবুদুল্লাহ। আব্দুল্লাহ মানে কি বলেন তো দেখি? আল্লাহর দাস। আব্দুল্লাহ মানে আল্লাহর দাস। তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামক শহরে, সিটি অফ পিস, মানে শান্তির নগরে জন্মগ্রহণ করবেন, যেটাকে আরবি করলে হবে বালাদিল আমিন। বালাদিল আমিন মানে শান্তির নগরী, মানে নিরাপত্তার নগরী। আরবকে কি বলা হয় বলেন তো? নিরাপত্তার নগরী, বালাদিল আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কাবা শরীফে প্রবেশ করলো সেই ব্যক্তি নিরাপদ থাকলো, সে ব্যক্তি নিরাপদ। তাকে হত্যা করা যাবে না, তাকে মার দেওয়া যাবে না, তাকে খোঁজা যাবে না। যতক্ষণ পর্যন্ত ওই ঘরে প্রবেশ করে থাকবে, ওই ঘরে থাকবে, ততক্ষণ পর্যন্ত বালাদিল আমিন, এই নিরাপদ নগরীতে তিনি নিরাপদ থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবীর প্রথম অক্ষর কি বলেন তো দেখি? ম মানে মিম। আর শেষ অক্ষর কি? দাল মানে দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে বলছেন, যিনি শেষ নবী হবে, যিনি রহমাতাল লিল আলামিন হবে, তার প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। তাহলে এটাকে করলে কি হবে? মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসি বৌদ্ধ ধর্মে। বৌদ্ধ ধর্মের ভিতরে আপনার আমার নবীকে কি বলা হয়েছে? বর্তমানে আধুনিক গুরু, যিনি আবিষ্কারক, বৌদ্ধ ধর্মের সবচেয়ে যিনি বড় গুরু, তার নাম গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধর ছাত্র, তার নাম আনন্দ। গৌতম বুদ্ধের ছাত্রের নাম কি বলেন? আনন্দ। আমার কথা নয়, বৌদ্ধ ধর্মের এই গ্রন্থ থেকে আমি বলছি। গৌতম বুদ্ধ তার ছাত্র আনন্দকে বলছে, আমি শেষ বুদ্ধ নয়, আমার পরে আরেকজন বুদ্ধ আসবে। এই পৃথিবীতে আমার অনুসারী, আমার সংখ্যা, আমার অনুসারীর সংখ্যা একেবারে কম। এই পৃথিবীতে এমন একজন বৌদ্ধ আসবে, এমন একজন মহামানব আসবে, এমন একজন শান্তির বার্তাবাহক পৃথিবীতে আসবে, যার অনুসারী কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে। এই পৃথিবীবাসীর উচিত ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। এই পৃথিবীবাসী যদি বাঁচতে চায়, জাহান্নামের অগ্নিশিখা থেকে পৃথিবীবাসী যদি বাঁচতে চায়, তাহলে অবশ্যই শেষ বুদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া কোনো বিকল্প পৃথিবীবাসীর জন্য নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়েছে। অমুসলিম তারাও বিশ্বনবীর প্রশংসা করেছেন। অথচ পরিতাপের বিষয়, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারি নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী